আসসালামু আলাইকুম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি ক্যালকুলাস 1 এর বোর্ড প্রশ্নগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তো আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2016 সাল ক্যালকুলাসের যে খ বিভাগের প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো আমি আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, তো খ বিভাগে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে লিমিটের বিলংস মাইনাস ডেল সংজ্ঞা ব্যবহার করি প্রমাণ করো যে বা দেখাও যে লিমিট এক্স টেন্স টু 1 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 ভাগ এক্স মাইনাস 1 সমান 3। তো এই প্রশ্নটা আমি ভিডিও বানিয়ে ইউটিউবের মধ্যে আপলোড করে দিয়েছি। 2014 সালের 3 নংয়েও এই প্রশ্নটা আছে। তো আমি যেহেতু 2014 সালের বোর্ড প্রশ্নটা সলভ করে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, এরপরে 6 নং প্রশ্নে বলা হচ্ছে যে সমাকলন করো ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ভাগ এক্স ইন্টু 1 প্লাস এক্স লন এক্স ইন্টু ডিএক্স। ওকে, তো এই প্রশ্নটার উত্তর আমি 2018 সালের যে 7 নং প্রশ্নের মধ্যে আছে এবং সেটা আমি ভিডিও বানিয়ে ইউটিউবের মধ্যে আপলোড করেছি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এরপরে আছে হচ্ছে যে দেখাও যে গামা 1/2 সমান √5। তো এই ভিডিওটা আমি ইতিমধ্যেই ইউটিউবের মধ্যে আপলোড করেছি। গামা বিটা ফাংশন চ্যাপ্টার 19-এর 4টা ভিডিও আপলোড করেছি, তার মধ্যে এই কোশ্চেনটারও সলিউশন করে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এরপর আছে কার্ডিওয়েড আর সমান সি ইন্টু 1 মাইনাস কস থিটা এর পরিসীমা বের করো। তো আমি এই ভিডিওটারও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ওকে, এরপরে যে ম্যাথটি আছে 3 নংয়ে যে ম্যাথটি আছে যে এফ অফ এক্স সমান এক্স এর পরমান প্লাস এক্স মাইনাস 1 এর পরমান ফাংশনের লেখচিত্র আঁকো এবং ইহার ডোমেন নির্ণয় করো। তো এটা আমি সমাধান করে দিই যে এখানে ওয়াই সমান এফ অফ এক্স সমান দেয়া আছে এক্স এর পরমান প্লাস এক্স মাইনাস 1 এর পরমান। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি কি করব, এখানে এই যে এক্স সমান 0 আর এক্স মাইনাস 1 সমান 0 আমরা এটা ধরে নেব, অর্থাৎ এক্স এর পরম মান সমান আমি 0 আর এক্স মাইনাস 1 এর পরম মান সমান 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্স সমান 1। তো এই ভিডিওটা আমি বুঝাই দিচ্ছি, কিন্তু আপনারা হচ্ছে বইয়ে যেভাবে আছে সেভাবেই করবেন, কিন্তু মৌলিক বিষয়গুলি আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তারপরে এখান থেকে আমি পাচ্ছি এক্স সমান হচ্ছে 0 আর এখানে আবার এক্স সমান এই মাইনাস 1টা যদি সমান ওই দিকে দিলে আমার হচ্ছে +1। তাহলে আমি এক্সের 2টা মান পাচ্ছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এখন আমার কী করতে হবে, এই 0 1 সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে আমি যদি সংখ্যা রেখায় বসাই তাহলে 0 বলতে এখানে, আর এদিকে হচ্ছে +1, এদিকে হয় কি +1 +2, তাহলে 1 আমি ধরে নিলাম যে এখানে +1, যেহেতু +1 এখানে, আর এদিকে হচ্ছে আমার কি থাকে, এদিকে হচ্ছে -∞ পর্যন্ত, অর্থাৎ এদিকের মানগুলো হয় -1 -2 -3 এভাবে -∞ পর্যন্ত। এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস মানে চলমান। ওকে, আর এদিকে হয় +1 +2 এভাবে এদিকে চলতে থাকে, তার মানে প্লাস এদিকে ইনফিনিটি পর্যন্ত। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে যে এখানে আমার এই -∞ থেকে আমাদের এখানে মানটা থাকবে, এক্সের কোনো কিছু একটা মান থাকবে, তো সেই মানটা কিন্তু আমার -∞ থেকে বড় হবে, নতুবা সমান হবে। ওকে, যেমন এখানে -3 আছে, -3 থেকে কিন্তু -2 বড়, -2 থেকে -1 বড়, -1 থেকে 0 বড়। তো তার মানে বোঝাচ্ছে যে আমরা যখন এই দিকে যাব তখন আমার মানটা বড় হবে। তাহলে -∞ যেহেতু এদিকে শেষের মানটা হচ্ছে -∞, তো -∞, অর্থাৎ আমরা যখন এই দিক থেকে এই দিকে যাব, এই দিকে অর্থাৎ ডান দিকে যাব, তখন কিন্তু আমার এখানে যে বিন্দুগুলি থাকবে সেই বিন্দুগুলি বড় হবে। তাহলে এখানে যদি এক্সের কোনো একটা মান থাকে সেই বিন্দুটা বড় হতে পারে, নতুবা সমান হতে পারে। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু একটা অসমতাটাকে অবশ্যই সমান করে নিতে হবে, অবশ্যই কী করতে হবে, সমান করে নিতে হবে। তাহলে -∞ থেকে এখানে এক্সের যে বিন্দুটা থাকবে সেটা বড় হবে, আর তার থেকে বড় হবে আবার 0 বিন্দুটা। ওকে, আচ্ছা, ঠিক একইভাবে 0 থেকে আবার কী হবে, 0 থেকে এখানে যে বিন্দুটা থাকবে সেই বিন্দুটা কিন্তু বড় হবে, এদিকের বিন্দুগুলো বড় হবে, কারণ 0 থেকে 1 বড়, 1-এর থেকে 2 বড়, এ থেকে ইনফিনিটি, আবার এখানে যদি আমি 50 নিই তাহলে 50-এর থেকে আবার ইনফিনিটি বড়। ওকে, এজন্য আমার কী করতে হবে, 0 থেকে এক্সের মানটা বড় হবে। তো আমি বলে নিয়েছিলাম যে একটা আমার অসমতাটাকে সমান করে নিতে হবে, এই জন্য আমি এখানে সমান করে নিব, অর্থাৎ
সবগুলোর প্রথমটা আমি কী করবো সমান করে নেব। এবং এটা শুধু এই ম্যাথের ক্ষেত্রে না, এই ধরনের ম্যাথ যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে। ওকে, তাহলে 0 সমান এক্স, আবার এক্সের থেকে কিন্তু 1টা বড় হবে, অর্থাৎ এই যে এখানে এক্স যেটা থাকবে সেই এক্সের থেকে বড় হবে, অর্থাৎ এর মাঝের যে বিন্দুগুলি থাকবে তার থেকে, অর্থাৎ 1-এর সামনে যে বিন্দুগুলি থাকবে তার থেকে কিন্তু 1টা বড় হবে। ঠিক একইভাবে 1-এর থেকে এক্স বড় হবে, আবার 1-এর পরে যদি এদিকে যদি বিন্দু থাকে তাহলে সেগুলি বড় হবে, অর্থাৎ 1-এর থেকে বড় হবে। তো একটা বিন্দু আমাকে কী করতে হবে, সমান করে নিতে হবে। এজন্য আমি এখানে লেস দ্যান ইকুয়াল, আবার এক্সের থেকে কী হবে, ইনফিনিটি বড় হবে। এখন আমাকে এটা একটা ব্যবধি, এটা একটা ব্যবধি, এটা একটা ব্যবধি, এই 3টা ব্যবধির জন্য কাজ করতে হবে। তো প্রথমে আমি আসি যে প্রথম ব্যবধিটা, তাহলে -ইনফিনিটি লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 0, এই ব্যবধির জন্য এফ অফ এক্সের মানটা কী হবে। ওকে, আচ্ছা, এফ অফ এক্সের মানটা এখানে মাইনাস কীভাবে আসলো, আসলে এটা একটা জানার বিষয়। তো এই ধরনের ম্যাথগুলি করার ক্ষেত্রে আমাদের এই বিষয়টা জেনে রাখতে হবে যে আমার হবে প্রথমে কী হবে, মাইনাস, প্রথম ব্যবধির জন্য হবে মাইনাস, দ্বিতীয় ব্যবধির জন্য হবে প্লাস, তৃতীয় ব্যবধির জন্য হবে প্লাস। তাহলে আমি কি বললাম, এখানে আমি আবার লিখে দিই আপনাদের যে প্রথম ব্যবধির জন্য হবে মাইনাস, দ্বিতীয় ব্যবধির জন্য হবে প্লাস, তৃতীয় ব্যবধির জন্য হবে প্লাস। এই 3টা বিষয় আমাদের জেনে রাখতে হবে। এবং এইগুলি নিয়ে কিছু উপপাদ্য রয়েছে। তো উপপাদ্যগুলি শিখতে গেলে আসলে অনেক কঠিন বিষয়। তো আপনারা সহজেই মনে রাখবেন যে প্রথম ব্যবধির জন্য মাইনাস, দ্বিতীয় ব্যবধির জন্য প্লাস, আর তৃতীয় ব্যবধির জন্য প্লাস। তাহলে আমার এখানে কী হবে, প্রথম ব্যবধির জন্য মাইনাস, তাহলে আমার এক্সের মানটা এখানে কী হবে, এই যেখানে এক্স আছে এই এক্সের মানটা আমার কী হবে, প্রথমে এই মাইনাসের সাথে গুণ হবে। তাহলে এখানে প্লাসে মাইনাসে এখানে চলে আসলো আমার মাইনাস, এই যেখানে আমার চলে আসলো মাইনাস। ওকে, আবার এখানে আবার কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাস গুণগুলো আমার চলে আসবে মাইনাস, আর আছে কি x-1, এই এখানে বসাইলে আমি x-1। এখন আমার এখানে -x থাকলো, আর এই মাইনাসটা x-1-এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমি গুণ করে দেবো। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এই মাইনাসে আমার প্লাস চলে আসলো, তাহলে 1 চলে আসলো। ওকে, তাহলে +1 হয়ে গেল। এখন আমি এখানে একটু যোগ করবো, তাহলে -x একটা আর একটা হচ্ছে -x, তাহলে 2টা -x যোগ করলে হয় আমার -2x, আর এখানে +1 ওর জায়গায় থাক। এখন আমার কাজ হচ্ছে দ্বিতীয় ব্যবধির জন্য কাজ করতে হবে। তাহলে দ্বিতীয় ব্যবধি আমার কি, এখানে এটা হচ্ছে দ্বিতীয় ব্যবধি, তাহলে 0 থেকে x-এর থেকে অর্থাৎ 0 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান হচ্ছে 1, তাহলে এই ব্যবধির জন্য এফ অফ এক্স সমান কী হবে, আমি বলছিলাম যে প্রথমটা হবে প্লাস, এখন দ্বিতীয় ব্যবধির জন্য হবে আমার প্রথমে চলে আসবে প্লাস। আচ্ছা, তাহলে প্রথমে আমার চলে আসবে হচ্ছে প্লাস, তাহলে আমি এখানে প্রথমটার জন্য কি করব, প্লাস করে দেবো। তাহলে প্লাস হচ্ছে এই যে এখানে এক্স, তাহলে আমার এক্সে চলে আসলো। আবার দ্বিতীয় ব্যবধির জন্য, দ্বিতীয়টার জন্য এই প্লাসে আর হচ্ছে এই মাইনাসে গুণ করলে হয় আমার মাইনাস, এখানে মাইনাস চলে আসলো, আর আছে কি x-1, তাহলে আমার এখানে চলে আসলো x-1। এখন আমি এখানে একটু কাজ করব, সেটা হচ্ছে এই প্লাস এক্স ওর জায়গায় থাক, আর এই মাইনাসটা আমি এই x-1-এর সাথে গুণ অবস্থায় আছে গুণ করে দেবো। তাহলে প্লাসে মাইনাসে -x, আর এই মাইনাসে +1। ওকে, তাহলে আমার এখানে হচ্ছে কি +x, আর এই -x কিন্তু কাটা যায়, তাহলে আমার এখানে থেকে শুধু +1। ওকে, এখন আমার তৃতীয় ব্যবধির জন্য কাজ করতে হবে। তো তৃতীয় ব্যবধিটা ছিল কি, আমি এখানে একটু দেখাই দিই। তৃতীয় ব্যবধিটা হচ্ছে যে 1 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান হচ্ছে ইনফিনিটি। তাহলে এই তৃতীয় ব্যবধির জন্য এখন আমি কাজ করবো। তাহলে তৃতীয় ব্যবধানে আমি এখানে তুললাম যে 1 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান হচ্ছে ইনফিনিটি। ব্যবধির জন্য এফ অফ এক্স সমান আমার কী হবে, এখন এফ অফ এক্স সমান আমার এখানে প্লাস হবে। তাহলে এখানে আমার আছে কি, এই যে এখানে দেখো একটু, এখানে দেওয়া আছে আমার এক্স প্লাস x-1, তাহলে যেহেতু প্লাস হবে তাহলে প্লাসে এই এক্স মডুলাসের সামনে প্লাস আছে, তাহলে প্লাসে চলে আসলো, তার মানে এক্স চলে আসলো, আর এখানে হচ্ছে প্লাসে প্লাস চলে আসলো, আর x-1 চলে আসলো, এই যে x-1 চলে আসলো। এখন যদি আমি এখানে একটু ক্যালকুলেশন করি, তাহলে যেটা হয় যে একটা এক্স আর একটা এক্স যোগ করলে হয় 2x, আর এই -1 জায়গায় থাকবে। ওকে, এখন আমি কোন ক্ষেত্রে কী মান পাইলাম এটা বসাতে হবে। তাহলে y সমান এফ অফ এক্স, কারণ আমরা y সমান দুনিয়ার যত ফাংশন আছে সবগুলো লিখতে পারি। তাহলে y সমান এফ অফ এক্স, এটা সমান আমার 2x - 1, এই যে 2x - 1 আমি কখন পাইছি, এই 2x - 1 আমি তখন পাইছি যখন ব্যবধিটা ছিল হচ্ছে 1 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল ইনফিনিটি। তাহলে এই ব্যবধির জন্য এই মানটা আমি পাইছি। আবার এখানে 1 আমি কখন পাইছি, 1 আমি এই ব্যবধির জন্য পাইছি, এই যেখানে আমি 1 পাইছি। তো 1টা কোন ব্যবধির জন্য, 0 থেকে এক্স লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান 1, এই আমি 1 এখানে লিখছি যে যখন 0 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান 1। ওকে, আবার ঠিক একইভাবে এখানে -2x + 1 আমি কখন পাইছি, যখন আমার ব্যবধিটা ছিল -ইনফিনিটি, আমি এখন এদিকে দেখাই দিই, তখন পাইছি যখন -ইনফিনিটি লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান হচ্ছে 0।
এখন আমার এই যে তিনটা আমি এখানে সত্য পাইলাম, এই তিনটা সত্যের জন্য কাজ করতে হবে। যেমন সত্য এক বলতে এই প্রথমটা হচ্ছে 1 নম্বর সত্য, এটা হচ্ছে 2 নম্বর সত্য, এটা হচ্ছে 3 নম্বর সত্য। তাহলে সত্য নম্বর একে আমি কী ব্যবধি পাইছি, 1 <= x ∞, এই যে আমি দেখাই দিলাম। ওকে, তাহলে এই ব্যবধির জন্য বা আমি এখানে লিখতে পারি যে 1 আছে ইকুয়াল, তার মানে ইকুয়াল যেহেতু সমান, তার মানে 1 সহ, এই জন্যে ক্লোজ ইন্টারভেল। তাহলে 1 এখানে আমি দেবো এই যে ক্লোজ, অর্থাৎ থার্ড ব্র্যাকেট দিব, মানে বোঝাবে যে 1 সহ। আর এখানে ইনফিনিটি পর্যন্ত, কারণ এটা কিন্তু ইকুয়াল দেওয়া নেই, তার মানে ইনফিনিটি পর্যন্ত মানে শুধু ইনফিনিটি, এখানে খোলা ব্যবধি হবে। ওকে, আচ্ছা, ব্যবধিতে f(x) = 2x - 1, আমার যে এই f(x) সমান কি, এটা হচ্ছে মান f(x) = 2x - 1 একটি রশ্মির সমীকরণ নির্দেশ করে যাহার প্রান্তবিন্দু, এবং একটা রশ্মির সমীকরণ নির্দেশ করবে এবং যাহার প্রান্তবিন্দু কীভাবে বের করতে হবে, এখানে যে এই 1 ইনফিনিটি আছে এটা হচ্ছে আমার x এর মান। তাহলে x এর মান আমার চলে আসলো 1, আর এই x এর মানটা আমরা f(x) ফাংশনের জায়গায় x এর জায়গায় 1 বসাবো, অর্থাৎ x এর যে মানটা নেব সেই মানটা আমার ফাংশনটাতে বসাতে হবে। তাহলে 1 বসালে আমার এই x এর জায়গায় 1 চলে আসবে। তাহলে 2 আর x এর জায়গায় 1, তাহলে 2 আর 1 গুণ করলে হয় 2, আর -1 আছে, তাহলে বাদ দিলে হয় চলে আসে আমার 1। ওকে, এবং আরেকটি বিন্দু, এখন এখানে বলা হচ্ছে যে 1 থেকে 1 সহ 1 থেকে বড় যত মান হবে সবগুলো কিন্তু x এর মান, এবং ইনফিনিটির থেকে ছোট, তার মানে আমরা 1 2 3 4 5 6 যে কোনো কিছু নিতে পারি। তো আমরা এখানে কি করব, এখানে 1 যেহেতু একবার নিচে, এখন আমরা 2 জন্য নিব। ওকে, আমরা নিতে পারবো আরও বেশি, কিন্তু আমরা এখানে 1 থেকে বড় মান, অর্থাৎ তার কাছাকাছি একটা মান নেব, 2 নিলাম। তাহলে 2 যদি x এর মান হয়, তাহলে এখন আমরা কী করবো, এই ফাংশনটাতে x এর জায়গায় 2 বসাবো। যখন 2 বসাবো 2 2 4 -1, তার মানে 4 থেকে একবার দিলে আমার চলে আসে 3। তো আরও বিন্দু নেওয়া যায়, কিন্তু আমরা কেবল 2টা বিন্দু নেব। এখানে একটা বিন্দু আমি নিলাম, আর এখানে একটা নিলাম, তার মানে এই 2 3 নেই। ওকে, এখন আমার সত্য 2-এ কী বলা আছে, সত্য 2-এ আমি এখানে একটু দেখাই দিই যে সত্য 2-এ বলা হচ্ছে 0 <= x <= 1। আচ্ছা, আর এখানে কিন্তু ওয়াইয়ের মানটা আমার 1 চলে আসবে। আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখবো যে 0 <= x <= 1 বা 0, তাহলে এখানে যেহেতু এই <= আছে, তার মানে 0 সহ, ঠিক আছে। আর এখানে 1, এখানে শুধু আছে, <= দেওয়া নেই, তার মানে 1 পর্যন্ত, তার মানে 0 রাখবে আমাকে দিতে হবে বদ্ধ ব্যবধি, আর 1-এর পরে দিতে হবে খোলা ব্যবধি। তো এই ব্যবধিতে y = 1, এখানে আমার মূল ফাংশনটাতে কী দেওয়া আছে, এই দেখো এখানে এই y = f(x) এখানে দেওয়া আছে 1, তার মানে y = আমার হচ্ছে 1। একটি কী হবে তাহলে, এখানে আমার এই যে এখানে 0 আছে, 0 আর 1 এটা কিন্তু x এর মান। ওকে, তাহলে 0 এই 0, আর ওয়াইয়ের মান তো আমার y = যেহেতু 1, তাহলে ওয়াইয়ের মানটা আমার 1-এ চলে আসবে। তাহলে প্রান্তবিন্দু বিশিষ্ট একটি রেখাংশের সমীকরণ নির্দেশ করে যাহার অপর প্রান্ত হচ্ছে, এখানে আমার x এর মান কি 1, x এর মান আমার চলে আসবে 1, তাহলে এই 1, আর ওয়াইয়ের মান তো আমার 1 দেয়াই আছে, এটা এখানে শুধু x নাই, x যেহেতু নাই, তার মানে এখানে আমার অন্য কোনো মান বসা যাবে না, ওয়াইয়ের মানটা 1-এ হবে। ওকে, তাহলে এখানে আমার চলে আসলো 1 বিন্দু নেই। এখানে আমরা কি করতে পারি, 0 থেকে বড় এখানে 1.2 1.3 1.5 যে কোনো মান নিতে পারি, কিন্তু 1-এর থেকে অবশ্যই ছোটো হতে হবে। তো এখানে আমরা কি করব, 0 থেকে আমরা তার পরের মানটা 1 নেব, যেহেতু এখানে x এর 1 পর্যন্ত, তাহলে 1-এ আমরা নিলাম, এই জন্য x এর মান 1, আর এখানে y এর মান তো আমার 1-এ আছে, তাহলে 1। ওকে, এই বিন্দুটা নেব। তারপর সত্য 3-এ কী দেওয়া আছে, আচ্ছা, সত্য হচ্ছে -∞ <= x হচ্ছে 0, এবং এখানে হচ্ছে f(x) হচ্ছে -2x + 1। তাহলে আমি এটাই লিখছি এখানে যে এত ব্যবধিতে, বা এখানে কি -∞ সহ, তাহলে -∞ ক্লোজ ইন্টারভেল। ওকে, আর এখানে 0-র এদিকে লিখতে হবে খোলা ব্যবধি বা ওপেন ইন্টারভেল। ওকে, ব্যবধিতে y = কী পাইলে আমরা -2x + 1 একটি খোলা রশ্মি সমীকরণ নির্দেশ করে যাহার প্রান্ত বিন্দু এখানে কি আমার x এর মানটা 0 আগে আমরা নিব, তাহলে 0, x এর মানটা হচ্ছে 0, আর এই যে ব্যবধি y = আছে -2x + 1, তাহলে x এর জায়গায় যদি আমি 0 বসাই, তাহলে 0-র সাথে -2 গুণ করলে আমার 0-ই চলে আসবে, তার মানে 0 + 1, তার মানে আমার কিন্তু 1 চলে আসবে। ওকে, বিন্দুর কাছাকাছি করে, আচ্ছা, কাছাকাছি করে যাহার প্রান্ত বিন্দু, এবং এটা একটা বিন্দু আমি নিলাম, এখন কাছাকাছি এবং আরেকটি বিন্দু, এখন আমার একটা বিন্দু নেওয়ার পর আরেকটা বিন্দু নিতে হবে। তো আরেকটা বিন্দু কি, এই যেখানে আমার 0-র থেকে বড়, মানে হচ্ছে 0-র থেকে অবশ্যই ছোটো নিতে হবে, 0-র থেকে ছোটো কিন্তু -∞ থেকে বড়, তাহলে -∞ থেকে বড় কি, -∞ থেকে বড় আমরা -5 নেই, -∞ থেকে বড়, -3 নিলাম, -∞ থেকে বড়, -1 নিলাম, -∞ থেকে কিন্তু বড়। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, ওই 0-র কাছাকাছি একটা মান নিব, তাহলে -1 নিলাম এখানে, তাহলে আর 0-র থেকে ছোটো, তাহলে 0-র থেকে ছোটো একটা কাছাকাছি মান কী হবে, -1।
তাহলে আমরা -1 নিলাম, তাহলে এক্সের মানটা -1। এখন আমি এই ওয়াই সমান যে দেওয়া আছে -2x + 1, তাহলে এই এক্সের জায়গায় কী করবো, এক্সের মানটা বসাবো, যেহেতু এখানে -1, এক্সের মানটা -1, তাহলে এখানে -1 বসালে কী হয়, -2 -1, তাহলে গুণ করলে হয় -1 এসে প্লাস এই যে -2 এই -2 -1, তাহলে কী হয়, তারপরে দেওয়া আছে +1। ওকে, তাইলে হচ্ছে -1 এসে প্লাস -1 এসে এই যে -1 এসে প্লাস 2 ওকে 2 প্লাস হচ্ছে 1, তার মানে 2 আর 1 আমার চলে আসলো 3। তাহলে আমি বিন্দু পাইলাম হচ্ছে -1, 3 বিন্দু নেই। আরও আমরা বিন্দু নিতে পারবো, 0 থেকে তো -3ও ছোটো, আবার 0 থেকে কি -5ও ছোটো, আমি নিতে পারবো, কিন্তু আমরা কেবল কী করবো, 2টা বিন্দু নেব, এখানে একটা বিন্দু বের করলাম আর একটা বিন্দু নিলাম। ওকে, আর আমাদের লাগবে না। এখন আমাদের কী করতে হবে, এই যে বিন্দুগুলো আমরা বের করলাম সেই বিন্দুগুলো আমার XY সমতলে বসাতে হবে। তাহলে এখন XY সমতলে বিন্দুগুলি বসালে প্রদত্ত ফাংশনটা আমরা লেখচিত্রটা পেয়ে যাব। ওকে, তাহলে এখন আমি কি কি বিন্দু পাইছি এখানে একটু দেখাই দিই। আমরা বিন্দুগুলি পাইছি হচ্ছে এখন বিন্দুগুলি নিব, আমি এখানে আগে একটা সমতল অঙ্কন করে নিই। এটা হচ্ছে X, এটা হচ্ছে X অক্ষ, এটা হচ্ছে Y অক্ষ। তো এই ডান দিকে কী হয়, X হয়, আর বাম দিকে হয় X প্রাইম, মানে এই X প্রাইমের দিক মাইনাস মানগুলো বসে, আর উপরে হচ্ছে Y, নিচে হচ্ছে Y প্রাইম, মানে Y প্রাইম বলতে মাইনাস মানগুলো নিচে বসবে আর কি। আচ্ছা, তাহলে এখন আমি একটা বিন্দু পাইছি, এখানে দেখাই দেই। একটা বিন্দু হচ্ছে আমার 1 1, তাহলে 1 1 বিন্দু যদি বসাই তাহলে আমার কী হতে হবে, 1 হচ্ছে X এর মান, প্রথমটা এই 1টা হচ্ছে X এর মান, তাহলে আমার X অক্ষ বরাবর এই 1 চলে আসলো। এখানে যে এই 1, তারপর হচ্ছে 2, তারপরে এদিকে 3, তারপরে এদিকে 4, এভাবে যাইতে থাকি আর কি। তাহলে আমার চলে আসলো এই 1, আমি গুনবো যে এখান থেকে 1 চলে আসলাম। তারপরে এখানে এই যে 1 দেওয়া আছে, তার মানে উপরের দিক, এই পরের 1টা হচ্ছে Y এর মান, তাহলে এই উপরের দিক এখানে চলে গেল। ওকে, আচ্ছা, এবং আরেকটি বিন্দু আমার দেওয়া আছে 2 2 3। ওকে, তাহলে এখন আমি কী করতে হবে, 2 বলতে X অক্ষ বরাবর 2 ঘর, মানে 2 ঘর যাইতে হবে। তাহলে X অক্ষ বরাবর 1 ঘর 2 ঘর এই এখানে চলে আসবে, আর Y এর মান অর্থাৎ Y অক্ষ বরাবর 3 ঘর যাইতে হবে, যেহেতু X এর মানটা 3। তাহলে এই যে এখানে 1 ঘর 2 ঘর এই 3 ঘর, তাহলে এখানে 2 বিন্দুর সয়ে মানে সোজায় আমাকে এখানে যেতে হবে। ওকে, এই যে এটা, তাহলে এটাকে আমি বিন্দু বসাই দিই 1 1, আর এটা হচ্ছে 2 3 এই বিন্দুটা। ওকে, আচ্ছা, এখন আমার দ্বিতীয় শর্তে আমি 2টা বিন্দু বের করে নিয়েছিলাম। একটা হচ্ছে এখানে দেখো 0 1, তাহলে একটা বিন্দু হচ্ছে 0 1, তাহলে 0 বলতে আমার মূল বিন্দু, X অক্ষ বরাবর 0 বলতে মূল বিন্দু, আর Y মানটা দেওয়া আছে 1, তার মানে ধনাত্মক যেহেতু উপরের দিক যাবে এখানে চলে আসবে, তাহলে এটা হচ্ছে আমার 0 1। ওকে, আচ্ছা, এরপর দেওয়া আছে 1 1, তাহলে 1 1 একবার আমি বসাইছি যে 1 X অক্ষ বরাবর 1 ঘর, Y অক্ষ বরাবর 1 ঘর, তার মানে এইখানে বিন্দুটা। ওকে, আর 2টা বিন্দু আছে, সেটা হচ্ছে এখানে এই যে 0 1 বিন্দু, তাহলে 0 বলতে এই 0 বলতে ওখানেই, আর 1 বলতে এইখানে, তাহলে মানে এই জায়গায় নির্দেশ করতেছে। আর হচ্ছে -1 3, -1 বলতে তাহলে আমার যাবে Y প্রাইমের দিকে, এই -1 -2 এদিকে হয় -3, এভাবে যাইতে থাকে আর কি। তাহলে আমার হবে যে -1, তাহলে -1 এই এখানে চলে আসবে, আর উপরে Y অক্ষ বরাবর 3, যেহেতু এটা ধনাত্মক মান 3, তার মানে আমার উপরের দিক যাবে, তাহলে এই 1 1 2 3 এই 1 বরাবর এই জায়গায় চলে আসবে। ওকে, এখন আমরা কী করবো, এই বিন্দুগুলোকে আমরা সংযোগ করে দেব। তাহলে সংযোগ যদি করে দেই, তাহলে এই বিন্দু থেকে সোজা আমার চলে আসলো এখানে, এই বিন্দু থেকে সোজা চলে গেল আমার এখানে, আর এই বিন্দু থেকে সোজা আমার চলে গেল উপরের দিক। আর এইগুলি কিন্তু আমার কন্টিনিউয়াস, এজন্য আমরা একটা তীর চিহ্ন দিয়ে দেবো, অর্থাৎ এটা চলমান, এটা উপরের দিক যাইতে থাকবে, এটাও উপরের দিক যাইতেই থাকবে। ওকে, তাহলে ইহাই হচ্ছে নির্ণয় লেখচিত্র। তো আশা করি আপনারা বুঝতে পারছেন লেখচিত্র মানগুলি কিভাবে বসাতে হয়। তেমন লেখচিত্র হইতে স্পষ্ট যে ফাংশনের ডোমেন হচ্ছে DF, ডোমেনকে বলা হয় DF সমান হচ্ছে রিয়েল নাম্বার। কেন আমরা এই লেখচিত্র থেকেও বুঝতে পারবো, কারণ হচ্ছে এটা চলমান বলতে -ইনফিনিটি পর্যন্ত যাইতে পারবে, আর এটা হচ্ছে চলমান, তার মানে +ইনফিনিটি পর্যন্ত যাইতে পারবে। তো আমাদের রিয়েল নাম্বার বলতে বাস্তব সংখ্যাগুলি -ইনফিনিটি থেকে কিন্তু ইনফিনিটি এর মাঝে সমস্ত সংখ্যাগুলো হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তো এইভাবেও আমরা আসলে লিখতে পারি, নতুবা আমরা এখান থেকেও আমরা শিখতে পারি যে এখানে এই যে দেখো এখানে কি আমরা ব্যবধি যেগুলি বের করছিলাম, তো এখান থেকেও আমরা আচ্ছা এই জায়গা থেকেও আমরা কিন্তু বুঝতে পারবো যে এখানে কী দেওয়া আছে, এই যে ইনফিনিটির থেকে ছোটো সকল মান, আর এখানে -ইনফিনিটির থেকে বড়, মানে এই যে X এর মানটা কী হবে, ইনফিনিটির থেকে ছোটো নির্দেশ করতেছে যে ইনফিনিটির থেকে X এর মানটা ছোটো হবে। আর এই তৃতীয় নম্বর ব্যবধিতে বোঝাচ্ছে যে -ইনফিনিটির থেকে X এর মানটা ছোটো হবে, তাহলে -ইনফিনিটির থেকে ইনফিনিটি পর্যন্ত কিন্তু বোঝাচ্ছি, মানে -ইনফিনিটির থেকে বড় আর ইনফিনিটির থেকে ছোটো।
তো আমরা জানি কি যে মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি এর মাঝের সমস্ত সংখ্যাগুলোই হচ্ছে আমার বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে এর ডোমেনটা কী হবে, ডিএফ সমান কিন্তু আমরা আর লিখতে পারি, অর্থাৎ রিয়েল নাম্বার লিখতে পারি। ওকে, আচ্ছা এরপরে 4 নম্বরে দেওয়া আছে যে যদি ওয়াই সমান সাইন টু দি পাওয়ার কস এক্স প্লাস কস টু দি পাওয়ার সাইন এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। অর্থাৎ এই ওয়াই সমান যে মানটা দেওয়া আছে এটা ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে হবে বা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে বা ঢাল নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমাদের গিভেন দ্যাট দেয়া আছে লিখে আমরা আগে প্রশ্নটাকে উঠাবো যে ওয়াই সমান সাইন টু দি পাওয়ার কস এক্স প্লাস হচ্ছে কস টু দি পাওয়ার সাইন এক্স। এখন আমার করতে হবে কি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা মানে উভয় পক্ষে ডিওয়াই বাই ডিএক্স গুণ করে দেওয়া। তাহলে এখানে যখন ওয়াই ছিল, যখন আমি ডিওয়াই বাই ডিএক্স গুণ করে দেবো তখন হয় ডিওয়াই বাই ডিএক্স। ওকে, মানে ডিডিএক্স যখন গুণ করে দেবো তখন হয় ডিওয়াই বাই ডিএক্স, আর সমান এখানে ডিডিএক্স আমি গুণ করে দিলাম, আর এখানে যা মান আছে তাই বসাইলাম, অর্থাৎ সাইন টু দি পাওয়ার কস এক্স প্লাস হচ্ছে কস টু দি পাওয়ার সাইন এক্স। ওকে, এখন এখানে ডিওয়াই বাই ডিএক্স ওটা ওই অবস্থায় থাকবে, এদিকে আর এই জন্য আমি বারবার লিখি নেই, এই ডিওয়াই বাই ডিএক্স সমান আমি সমাধান করতেছি। তাহলে এখানে আমার কি আছে, ডিডিএক্স এই সাইন টু দি পাওয়ার কস এক্স প্লাস কস টু দি পাওয়ার সাইন এক্সের সাথে গুণ অবস্থায় আছে। এখানে আমি কী করবো, গুণ করে দিব। তাহলে এই সাইন টু দি পাওয়ার কস এক্সের সাথে গুণ করে দিলে হয় ডিডিএক্স সাইন টু দি পাওয়ার কস এক্স, আর এই প্লাসে প্লাসে প্লাস ডিডিএক্স কস টু দি পাওয়ার সাইন এক্স। ওকে, এখন এরপরে আমার হচ্ছে ডিডিএক্স ইউ টু দি পাওয়ার ভি। তাহলে ডিডিএক্স হচ্ছে আমার ইউ টু দি পাওয়ার ভি। এখন আমাদের সূত্র জানতে হবে, তাহলে অবশ্যই ইউ টু দি পাওয়ার ভির সূত্র কি, তাহলে ডিডিএক্স ইউ টু দি পাওয়ার ভির সূত্র আছে ইউ টু দি পাওয়ার ভি ডিডিএক্স ভি লন ইউ। আচ্ছা, তাহলে আমাদের এখানে হচ্ছে এই ইউ টু দি পাওয়ার ভি আগে হবে, যে ইউ টু দি পাওয়ার ভি আগে হবে। তাহলে আমি এখানে কী করবো, ইউ টু দি পাওয়ার ভি আগে লিখলাম, আর ডিডিএক্স এই ডিডিএক্স আছে ডিডিএক্স বসাইলাম ভি লন ইউ। তাহলে এখানে আমি ভি হচ্ছে এই পাওয়ারটা, এই যে পাওয়ার ভি ছিল, তাহলে ভি হচ্ছে আমার কস এক্স, তাহলে এই কস এক্স আর এই লন বসলো, আর আমার হচ্ছে এই সাইন এক্স, অর্থাৎ এটা ইউ, এই ইউ এই সাইনের জায়গায় বসলো। ওকে, মানে ইউ এর জায়গায় সাইন এক্স বসলো। ঠিক একইভাবে এখানে আমার ডিডিএক্স ইউ টু দি পাওয়ার ভি সূত্র, তাহলে এখানে আমার ইউ টু দি পাওয়ার ভি চলে আসলো, আর হচ্ছে ডিডিএক্স ইউ বলতে আমার সাইন এক্স এই সাইন এক্স, আর লন ভি বলতে আমার কস এক্স চলে আসলো। ওকে, আচ্ছা এখন আমার এখানে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে সাইন টু দি পাওয়ার কস এক্স ওর জায়গায় থাক, আর ডিডিএক্স এখানে ইউভি সূত্র আমরা অ্যাপ্লাই করবো, কারণ কস এক্সটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আমার ইউ, আর লন সাইন এক্সটা হচ্ছে আমার ভি, তার মানে ইউভি সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করবো। ইউভি সূত্রটা কি, যেখানে আমি লিখে রেখেছি ডিডিএক্স ইউভি সমান হচ্ছে ইউ ডিডিএক্স ভি প্লাস হচ্ছে ভি ডিডিএক্স ইউ। তাহলে আমরা ইউভি সূত্র আসলে জানি আমরা সকলেই, তাহলে এখানে সূত্রটা অ্যাপ্লাই করি। আচ্ছা, তাহলে ইউ, তাহলে এখানে চলে আসলো কস এক্স ডিডিএক্স ভি বলতে আমার লন এক্স লন সাইন এক্স, তাহলে এখানে আমার সাইন এক্স চলে আসলো প্লাস ভি, তাহলে ভি বলতে আমার লন সাইন এক্স, আর ডিডিএক্স ইউ বলতে আমার কস এক্স চলে আসলো। ওকে, এর পরের লাইন না আসলে এই প্লাস, এখানকার এই প্লাসটা আমার এখানে চলে আসলো প্লাস, আবার এখানে কস এক্স টু দি পাওয়ার আছে সাইন এক্স, তাহলে কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স চলে আসলো, আর ডিডিএক্স ইউভি, এখানে আমার সাইনটাকে ধরবো ইউ আর লন কস এক্সটাকে ধরবো ভি, তাহলে আমার চলে আসলো ইউভি সূত্র। তাহলে ইউ বলতে সাইন এক্স ডিডিএক্স ভি বলতে লন কস এক্স প্লাস ভি বলতে লন কস এক্স, ডিডিএক্স ইউ বলতে আমার সাইন এক্স। ওকে, এখন আমরা এটার থেকে আরেকটু সমাধান করার চেষ্টা করব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এবং এই মানটা আমরা ডিওয়াই বাই ডিএক্স সমান কিন্তু পাচ্ছি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান আমি কী লিখতে পারি, এখানেও একটু দেখো, যদিও কষ্ট হচ্ছে আর কি। তো এখানে সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, তো সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স আমি ওর জায়গায় রাখলাম। আচ্ছা সাইন, আর এখানে আমার হচ্ছে এই কস এক্স এখানে আছে, তাহলে কস এক্স আমার এখানে বসে গেলো কস এক্স, আর এখানে আমার চলে আসছে যে ডিডিএক্স লন সাইন এক্স। তাহলে ডিডিএক্স লন এক্সের আমরা সূত্র কী জানি, এখানে আমি দেখাই দিই, এই যে ডিডিএক্স লন এক্স সমান হচ্ছে 1/x, ডিডিএক্স লন এক্স সমান হচ্ছে 1/x। তাহলে আমার এখানে কী আছে দেখো, ডিডিএক্স লন সাইন এক্স, তাহলে সাইন এক্সটাকে আমরা শুধু এক্স ধরবো, তাহলে ডিডিএক্স লন এক্সের সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে ডিডিএক্স লন এক্স মানে হচ্ছে 1/x, তাহলে আমার চলে আসলো 1/sin x। আর যেহেতু সাইনটা আমার কী নয়, এক্স নয়, এক্স বাদে অন্য কিছু, এই জন্য এটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিডিএক্স সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে হয় কস এক্স, তাহলে আমি কস এক্স বসাই দিলাম। ওকে, এরপরে যেখানে প্লাস আছে, তাহলে এখানে আমার এই প্লাস চলে আসলো। ওকে, আর তারপর কী আছে, লন সাইন এক্স আছে, তাহলে আমার কী চলে আসলো, লন সাইন এক্স চলে আসলো। আর এখানে ডিডিএক্স কস এক্স, এই যেখানে আমার আছে ডিডিএক্স কস এক্স আছে, তাহলে ডিডিএক্স কস এক্সের ডিফারেন্সিয়েশন করলে কী হয়, মাইনাস সাইন এক্স হয়, তাহলে এখানে আমি মাইনাস সাইন এক্স বসাই দিলাম। ওকে, এখন তারপরে আমার হচ্ছে প্লাস, তো এই যেখানে আমার প্লাস দেওয়া আছে, এই প্লাসটা আমার এখানে প্লাস চলে আসলো,
আর cos টু দি পাওয়ার sin x, তাহলে cos টু দি পাওয়ার sin x এখানে আমি লিখলাম। এরপর হচ্ছে sin x, তাহলে তারপরে sin x চলে আসলো। আর এখানে হচ্ছে ddx ln cos x, এই যে ddx ln cos x, তাহলে ddx ln cos x এর ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে কী সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো? ddx ln x এর সূত্র। তাহলে ddx ln x মানে হচ্ছে 1/x, তাহলে এখানে আমার x এই cos x টা হচ্ছে পুরোটাই x, তাহলে এখানে চলে আসলো আমার 1/x। আচ্ছা, আর যেহেতু এটা এক্স নয় cos x, মানে এক্স বাদে অন্য কিছু, এই জন্য এটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ddx cos x এর ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স, এই জন্য এখানে চলে আসলো মাইনাস সাইন এক্স। এরপরে কী আছে আমার প্লাস, এই যে প্লাস আছে, তাহলে আমার এখানে চলে আসলো প্লাস। আর এই ln cos x আছে, ln cos x চলে আসলো। আর ddx sin x আছে এখানে, এই যে ddx sin x আছে এখানে, তাহলে ddx sin x এর ডিফারেন্সিয়েশন করলে কী হয়? আমার cos x হয়। তাহলে এখানে আমি cos x বসাই দিলাম। ওকে, আচ্ছা, এখন আমরা এই লাইন থেকে এখন আমরা সমাধান করব। তাহলে এখানে sin টু দি পাওয়ার sin x টু দি পাওয়ার cos x আছে, তাহলে sin x টু দি পাওয়ার cos x চলে আসলো। আর এখানে আমার আছে cos x বাই আছে sin x, তো এটা যদি আমরা গুণ করে দিই তাহলে cos x বাই sin x হয়। তাহলে cos x বাই sin x মানে হচ্ছে cot x, কারণ আমরা কি জানি cot x সমান হচ্ছে আমার cos x বাই হচ্ছে আমার sin x, এটা কিন্তু আমরা এই সূত্রটা আমরা আগে থেকেই জানি। তো আমরা এখানে কি লিখতে পারি? cos x বাই sin x মানে হচ্ছে cot x, বসাই দিলাম। এখানে cos x আছে, cos x ওর জায়গায় থাকলো। আর এখানে কি আছে? এই মাইনাস আছে, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হয়? মাইনাস হয়। তাহলে এখানে মাইনাস চলে আসলো। আর এখানে আমি কি করলাম? এই sin x টাকে সামনে লিখলাম আর ln sin x টাকে পরে লিখলাম, এই আর কি। এরপরে আমার চলে আসলো এই প্লাস দেওয়া আছে এখানে, এই প্লাসটা আমার এখানে চলে আসলো cos টু দি পাওয়ার sin x, তাহলে cos টু দি পাওয়ার sin x। আর এখানে আমার সাইন, আচ্ছা, এখানে মাইনাস সাইন এক্স আছে, তাহলে এই মাইনাস সাইন এক্সটাকে আমি কী করলাম? এখানে সামনে লিখলাম, মাইনাস সাইন এক্সটাকে আমি সামনে লিখলাম। আর এইখানে সাইন এক্স 1/cos x গুণ করে দিলে হয় সাইন এক্স বাই cos x, তাহলে সাইন এক্স ভাগ cos x মানে হচ্ছে ট্যান এক্স, কারণ আমরা ট্যান থিটা সমান জানি সাইন থিটা ভাগ cos থিটা, তাহলে আমার এখানে চলে আসলো ট্যান থিটা মানে ট্যান এক্স। ওকে, আচ্ছা, এরপর এখানে আমার প্লাস আছে, তাহলে এখানে আমার চলে আসলো প্লাস। এখানে আমার ln cos x আর আছে cos x, তো আমি cos x টাকে সামনে লিখলাম আর ln cos x টাকে পরে লিখলাম। ওকে, আচ্ছা, অতএব পরে আমি কি এই dy বাই dx সমান আমি এটা কিন্তু লিখতেছি। তাহলে dy বাই dx সমান আমি কি লিখতে পারি? sin টু দি পাওয়ার cos x, তাহলে sin টু দি পাওয়ার cos x। আর এখানে আমি কি করলাম? cos x টাকে সামনে লিখলাম আর cot x টাকে পরে লিখলাম। এই মাইনাস মাইনাস ওর জায়গায় থাকলো, sin x ওর জায়গায় থাকলো, এখানে ln sin x ওর জায়গায় থাকলো। ওকে, আর এখানে আমার এই প্লাস আছে, তো প্লাসটা প্লাসের জায়গায় থাকলো, cos টু দি পাওয়ার sin x, cos টু দি পাওয়ার sin x চলে আসলো। আর এখানে আমি করছি কি, এই যে cos x ln cos x, মাইনাসটা আসলে সামনে লেখা কেমন হয়ে যায়, এজন্য cos x ln cos x টাকে আমি সামনে লিখছি। আর এখানে এই মাইনাস চলে আসলো, sin tan x, এই sin tan x, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন, আমি এটা নিয়ে পরবর্তীতে আবার ভিডিও বানাবো। ওকে, 5 নম্বরে দেওয়া আছে যে y সমান sin bx প্লাস cos bx হলে দেখাও যে yn সমান হচ্ছে b টু দি পাওয়ার n সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n sin 2bx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে এর পাওয়ারটা হচ্ছে হাফ। ওকে, তো এই 4 এই চ্যাপ্টারটা আমি বাদ দিয়েছি। এই চ্যাপ্টারটা থেকে কেবলমাত্র এই অঙ্কটাই পরীক্ষার মধ্যে আসছিল। তো আমার মনে হয় যে ওই চ্যাপ্টার থেকে 2020 সালে কোনো প্রশ্ন আসবে না, এই জন্য আমি এই অঙ্কটা করে নেই আসলে। তো আপনারা যদি পারেন বা আপনাদের যদি এটা দরকার হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে এটা শিখাই দেবো। এখন আসি 7 নম্বরে দেওয়া আছে যে 0 থেকে 1 ln ইন্টু 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এর মান নির্ণয় করো। ওকে, এটা সলিউশন করি যে প্রথমে ধরে নিব যে ধরি i সমান হচ্ছে 0 থেকে 1 ln, অর্থাৎ যে মানটা আমার দেওয়া আছে যেটার মান বের করতে বলছি সেটাকে আমি i সমান ধরে নিব। i সমান ধরে নিলাম, নেওয়ার পর এখানে যে x আছে এই এক্সটাকে আমি ধরে নিব এটাও x সমান ট্যান থিটা, এবং এই ট্যান থিটা এবং এক্সকে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? x এর মানটা 1 চলে আসে, কারণ আমরা জানি কি ddx x এর ডিফারেন্সিয়েশন করলে হয় আমার 1, তাহলে এখানে আমার চলে আসলো 1। ওকে, সমান হচ্ছে ddx ট্যান থিটা, তাহলে ddx ট্যান থিটা মানে কি? এটা সূত্র আমরা একটা জানি যে ddx ট্যান x সমান হচ্ছে sec স্কোয়ার x, তাহলে এখানে আমার চলে আসলো হচ্ছে ddx tan x, তাহলে এখানে আমার চলে আসলো sec স্কোয়ার থিটা। তো যেহেতু থিটাটা আমার x নয়, x বাদে অন্য কিছু, তার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো থিটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় d থিটা ভাগ dx। পরের লাইনে আমি আড়াআড়ি গুণ করেছি, এখানে 1 এর সাথে এই dx গুণ করলে dx চলে আসলো এখানে, আর সমান এখানে থাকলো sec স্কোয়ার থিটা, এখানে শুধু থাকবে sec স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে লিমিটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল, কারণ কি আমার x ছিল এখানে প্রথমে ছিল আমার x, কিন্তু xটা আমার
এক্সটাকে আমরা পরিবর্তিত করে থিটাতে নিয়ে গেলাম, তাহলে আমার এখানে কিন্তু লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে। তো যখন আমার ছিল এক্স, এখন আমি করলাম কি, এটা থিটাতে পরিবর্তন করলাম। তো যখন এক্স ছিল, একবার ছিল 0 অর্থাৎ লোয়ার লিমিট, নিম্ন সীমা ছিল 0 আর ঊর্ধ্ব সীমা ছিল 1, তাহলে এই 0 1। তো এখন যখন আমরা থিটাতে নিয়ে গেলাম তখন আমরা কি করব, এক্সের জায়গায় 0 বসাবো। ওকে, তাহলে যখন 0 ছিল তখন কিন্তু আমার এখানে 0 চলে আসবে। আচ্ছা, আর যখন আমার 1 ছিল, যখন আমাদের 1 মানটা ছিল, আচ্ছা এখানে আমি একটু বুঝাই দিই যে যখন আমাদের tan থিটা সমান x ছিল, ওকে, আচ্ছা একবার x এর মান ছিল 0, একবার ছিল আমার x এর মানটা 1, অর্থাৎ একটা নিম্ন সীমা ছিল 0, ঊর্ধ্ব সীমা ছিল 1। তাহলে আমি এখন কি করবো কি, থিটার মানটা বের করার জন্য x এর জায়গায় একবার 0 বসাবো, একবার 1 বসাবো। তাহলে এখানে এই থিটাটাকে রেখে ট্যানটাকে যদি আমি সমানের ডান দিকে পাঠাই দিই তাহলে হয় tan ইনভার্স x। ওকে, তাহলে এখন আমার tan ইনভার্স ওর জায়গায় থাক, x এর জায়গায় আমি একবার 0 বসাবো। যখন আমি 0 বসাবো তখন এখানে হয় 0, তাহলে tan কত ডিগ্রির মান 0 হচ্ছে tan 0 ডিগ্রির মান কিন্তু মানে আমার tan 0 ডিগ্রির মান 0 আর 90 ডিগ্রির মান ইনফিনিটি। তাহলে আমার tan এখানে চলে আসবে হচ্ছে, তাহলে আমি লিখতে পারি tan ইনভার্স tan হচ্ছে আমার 0। ওকে, এই tan আর এই tan কাটা গিয়ে তখন আমার মানটা চলে আসে 0। আর আমি যখন এখানে tan-এর জায়গায় যখন 1 বসাবো তখন tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, তার মানে π/4 চলে আসবে। তখন এই tan আর এই tan কাটা গিয়ে একবার বাইর হবে আমার π/4, তার মানে একবার আমার যখন 0 হচ্ছে তখন আমার মানটা চলে আসছে 0, আর যখন 1 হচ্ছে তখন আমার মানটা চলে আসছে π/4। ওকে, এখন আমি কি করব, 1 নাম্বার এই সমীকরণটা, অর্থাৎ আই সমান যে সমীকরণটা আমি ধরে নিলাম সেই সমীকরণে আমি এক্সের মান এবং ওই ডিএক্সের মান এবং সীমাগুলি বসাই দেবো। তাহলে এখানে আই সমান আমার চলে আসছে যখন 0 ছিল, যখন এক্সের মান যখন 0 ছিল তখন থিটার মানও 0, তার মানে আমার 0 এখানে চলে আসবে। ওকে, আর যখন এক্সের মানটা 1 ছিল তখন আমার ঊর্ধ্ব সীমাটা হচ্ছে π/4, থিটার বেলায় π/4, তাহলে এখানে আমি π/4 চলে আসতেছি। আর এখানে লনের জায়গায় থাক, এখানে আমার হচ্ছে 1 এর জায়গায় থাক, প্লাসের জায়গায় থাক। ওকে, x সমান আমার কি tan থিটা, তাহলে এখানে আমি tan থিটা বসাই দিলাম, আর নিচে হচ্ছে 1 ওর জায়গায় থাক, প্লাস ওর জায়গায় থাক, x এর জায়গায় আমি কি বসাবো, tan থিটা। তাহলে tan থিটা এর উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে আমার স্কোয়ার চলে আসবে। ওকে, আর এখানে আমি dx সমান কী পাইলাম, sec স্কোয়ার থিটা d থিটা, তাহলে এখানে dx আছে, dx এর জায়গায় আমি sec স্কোয়ার থিটা d থিটা বসাই দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। ওকে, আচ্ছা এখন এটি আই সমান, এখানে আমার 0 থেকে π/4 ওর জায়গায় থাক, লন ওর জায়গায় থাক, এখানে 1 + tan থিটা ভাগ 1 + tan স্কোয়ার থিটা আমি ওর জায়গায় থাক, কিন্তু এখানে sec স্কোয়ার থিটা সমান আমি কী লিখতে পারি, আমরা একটা সূত্র জানি যে sec স্কোয়ার থিটা - tan স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে আমি sec স্কোয়ার থিটাটাকে রেখে যদি আমি -tan স্কোয়ার থিটাকে ডান দিকে পাঠাই দিই তাহলে হয় +tan স্কোয়ার থিটা। তাহলে আমি sec স্কোয়ার থিটা সমান কী পেলাম, 1 + tan স্কোয়ার থিটা, তাহলে এই sec স্কোয়ার থিটার জায়গায় আমি বসাবো 1 + tan স্কোয়ার থিটা, আর এখানে d থিটা ওর জায়গায় থাক। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে 1 + tan স্কোয়ার থিটা নিচেরটা আর 1 + tan স্কোয়ার থিটা উপরেরটা কিন্তু কাটা যাচ্ছে, মানে এই মানটা আর এই মানটা কাটা যাচ্ছে, গিয়ে থাকতেছে আমার লন ইন্টু 1 + tan থিটা, এই 1 + tan থিটা, আর এখানে d থিটার এই মান শুধু থাকতেছে। তো এটাকে আমি কী করবো, 1 নম্বর সমীকরণ দিয়ে নেব। তাহলে আমি পাইলাম আই সমান এই সমীকরণটা। 1 নম্বর সমীকরণ দিয়ে নিয়েও কিন্তু এটা আমি কাজ করব। তাহলে এখানে কি কাজ করব আমি, এখানে হচ্ছে, আচ্ছা তো আমার 1 নম্বর সমীকরণটা হচ্ছে যে আই সমান হচ্ছে 0 থেকে π/4 ইন্টু 1 + tan থিটা d থিটা। ওকে, তো এই 1 নম্বর সমীকরণটা আমি এখানে আবার আই থাকলো, আই সমান 0 থেকে π/4 থাকলো, এখানে 1 প্লাস এখন tan থিটা, tan এখানে tan π/4 - থিটা আমি লিখতে পারি। এই মানটা আমি কেন লিখতে পারি, কারণ আমরা একটা সূত্র উপপাদ্য 4 চ্যাপ্টার 16 বি উপপাদ্য 4-এ কিন্তু আপনারা দেখবেন যে এখানে দেওয়া আছে 0 থেকে a f(x) dx সমান আমি লিখতে পারি 0 থেকে a f(x) dx সমান আমি লিখতে পারি 0 থেকে a f(a - x), অর্থাৎ এই যে ঊর্ধ্বসীমা দেওয়া আছে a, সেই মানটা অর্থাৎ a - x dx, অর্থাৎ এখানে যে কোনটা দেওয়া থাকবে, এখানে এই x ছিল, তো ঊর্ধ্বসীমা মাইনাস আমি এই এক্সটা লিখতে পারি। ওকে, d থিটা বা dx, তাহলে এখানে আমার চলে আসবে কি, এখানে আমার ছিল tan থিটা, যেখানে দেখো tan থিটা ছিল, তাহলে আমি কি লিখতে পারি, এখানে tan কি করতে পারি, ঊর্ধ্বসীমা π/4 মাইনাস হচ্ছে আমার থিটা, তাহলে এখানে আমার থিটা ছিল, এটাকে আমি মাইনাস থিটা লিখতে পারি। তো এই কাজটাই আমি করছি, আর এখানে d থিটা ওর জায়গায় থাক। এখন তারপরের লাইন হচ্ছে আই সমান হচ্ছে আমার 0 থেকে π/4 লন, এখানে 1 ওর জায়গায় থাক প্লাস, কারণ আমরা একটা সূত্র জানি tan a - b,
tan a মাইনাস বি সমান আমরা কী জানি, এখানে আমি সূত্রটা লিখে রেখেছি, tan a মাইনাস বি সমান হচ্ছে tan a মাইনাস tan b ভাগ 1 প্লাস tan a tan b। তাহলে এখানে আমি কী করবো, tan a বলতে আমার π/4, a বলতে π/4, তাহলে আমি লিখলাম হচ্ছে tan π/4, a মাইনাস মাইনাসের জায়গায় থাক, মানে সূত্রের ক্ষেত্রে আমি বসাইলাম, আর tan b বলতে আমার থিটা, তাহলে tan থিটা, আর নিচে হচ্ছে 1 প্লাস tan a tan b, তাহলে 1 প্লাস tan a বলতে আমার π/4, b বলতে হচ্ছে আমার থিটা, তাহলে tan থিটা চলে আসলো, আর d থিটা ওর জায়গায় থাক। ওকে, এরপর হচ্ছে i সমান হচ্ছে 0 থেকে π/4 ln, এখানে আমার হচ্ছে যে এই tan π/4 অর্থাৎ tan 45 ডিগ্রি মান হচ্ছে আমার 1, তাহলে এর মানটা আমার চলে আসলো 1, এখানে আমি কী বসাই দিতে পারি, তাহলে 1 বসাই দিতে পারি, আর এখানে π/4 মানেও কিন্তু আমার চলে আসছে 1। আপনারা অবশ্যই এগুলো নোট করে নেবেন, এখানে আমার চলে আসছে 1 আর এখানে আমার চলে আসছে 1। ওকে, তাহলে আমি এখানে 1 প্লাস এই 1-এর সাথে tan থিটা গুণ করলে কিন্তু tan থিটা হয়, তাহলে আমার নিচে থাকতেছে 1 প্লাস tan থিটা, তো এই 1 প্লাস tan থিটার কি আমি লসাগু নিলাম, এই 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আর 1 প্লাস tan থিটার লসাগু হচ্ছে 1 প্লাস tan থিটা। আর এখন আমি কী করবো, লসাগু নেওয়ার পর ভগ্নাংশের যোগ, আপনারা ইনশাল্লাহ পঞ্চম শ্রেণী থেকে এটা শিখে আসতেছেন। তো এই 1 দিয়ে কী করতে হয়, 1 প্লাস tan থিটাকে ভাগ দিতে হয়, তো ভাগ দিলে 1 প্লাস tan থিটাই হয়, এই 1 প্লাস tan থিটা দিয়ে উপরে গুণ করতে হবে, তাহলে 1-এর সাথে গুণ করলে 1 প্লাস tan থিটা চলে আসে। ওকে, আর আবার এই 1 প্লাস tan থিটা দিয়ে এটা ভাগ করলে 1 হয়, 1 দিয়ে তাহলে আমার উপরে মানটাকে গুণ করতে হবে, তাহলে এই প্লাসটা আমার এখানে প্লাস চলে আসলো, উপরে এই এটার মান হচ্ছে 1, এখানে আমার 1 আছে, তাহলে 1 মাইনাস মাইনাসের জায়গায় থাক, tan থিটার জায়গায় থাক। ওকে, আর এখানে d থিটা ওর জায়গায় থাক। আচ্ছা, এখন আমার i সমান হচ্ছে 0 থেকে π/4 ln, নিচে 1 প্লাস tan থিটা আছে, 1 প্লাস tan থিটা থাক, এখানে মাইনাস tan থিটা আর এই প্লাস tan থিটা কাটা যায়, গিয়ে থাকে 1 আর 1 এ 2, আর আমার এখানে d থিটা, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। 2 নম্বর সমীকরণ দেওয়ার পর আমার করতে হবে কি, আগে যে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখেছিলাম, এই যে এই মানটা, এই সমীকরণটা, অর্থাৎ এই 1 নম্বর সমীকরণ আর এখানে যে আমি 2 নম্বর সমীকরণ দিলাম, এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমার যোগ করতে হবে, তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ, তাহলে এই 1 নম্বর সমীকরণ আর এই 2 নম্বর সমীকরণ আমাকে যোগ করতে হবে, তাহলে 1 যোগ 2 ইমপ্লাইজ দ্যাট, এদিকে আমার কি এটা i সমান ছিল, তাহলে i, আর এখানে 2 নম্বর সমীকরণ i, তাহলে i যোগ i সমান হচ্ছে আমার 0 থেকে π/4, এই যে 1 নম্বর সমীকরণের 0 থেকে π/4 ইন্টু ln, এখানে আমার লন আছে, তাহলে লন 1 প্লাস tan থিটা, এই 1 প্লাস tan থিটা d থিটা। ওকে, এই প্লাসটা আমার এখানে প্লাস চলে আসলো, 2 নম্বর সমীকরণ আছে 0 থেকে π/4, 0 থেকে π/4 লন 2/1 প্লাস tan থিটা, 2/1 প্লাস tan থিটা ইন্টু d থিটা। ওকে, এখন আমি এখানে যোগ করে দেবো, যোগ করলে কি হয় দেখো, এই i আর এই যোগ করলে হয় 2i, সমান হচ্ছে আমার এখানে 0 থেকে π/4 আছে, এখানে 0 থেকে π/4 আছে, তাহলে 0 থেকে π/4টা আমি কমন নেব, তাহলে 0 থেকে π/4 কমন নিলাম, আর এখানে তখন থাকতেছে আমার ln 1 প্লাস d tan থিটা, তাহলে এই ln 1 প্লাস tan থিটা, আর এই প্লাসটা প্লাস চলে আসলো, এখানে আছে লনের জায়গায় থাক 2 ভাগ 1 প্লাস tan থিটা, 2 ভাগ 1 প্লাস tan থিটা থাক, আর এখানে এই যে d থিটা ছিল, এখানে d থিটা ছিল, এটা আমি কমন নিলাম, নিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এদিকে d থিটাটা বসাই দেবো। ওকে, আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে 2i ওর জায়গায় থাক, সমান হচ্ছে 0 থেকে π/4, এই 0 থেকে π/4 থাকলো, আর ln a প্লাস b, তাহলে আমরা a বলতে আমার এই পুরো মানটা হচ্ছে এইটা পুরো মানটা হচ্ছে আমার a, আর এই পুরো মানটা হচ্ছে আমার b, এই পুরো মানটা হচ্ছে আমার b, তাইলে আমরা একটা সূত্র জানি যে ln a প্লাস b সমান হচ্ছে ln ab, তার মানে যোগের বেলায় লনের ক্ষেত্রে গুণ হয়ে যায়, আর ভাগ যদি থাকে ln a মাইনাস ln b, তাহলে আমরা লিখতে পারি ln a ভাগ b, তার মানে তখন লন যদি মাইনাস থাকে তাহলে ভাগ হয়ে যায়, আর যদি যোগ থাকে তাহলে গুণ হয়ে যায়, তাহলে এখানে যদি আমার যোগ আছে তাহলে গুণ করে দিতে হবে, তাহলে লন থাকলো এই 1 প্লাস tan থিটা, 1 প্লাস tan থিটা গুণন হচ্ছে b বলতে 2/, এই যে 2/, এখানে আমার 2/, হচ্ছে 1 প্লাস tan থিটা, এই যে 2/1 প্লাস tan থিটা, আর এখানে d থিটা ওর জায়গায় থাক। তো যখন আমি গুণ করে দিলাম তখন দেখতে পাচ্ছি যে এই মানটা আমার উপরের মান, কিন্তু এই মানটা আমার উপরের মান, আর এটা হচ্ছে আমার নিচের মান, তো উপরের মান হচ্ছে 1 প্লাস tan থিটা, নিচেও হচ্ছে 1 প্লাস tan থিটা, তাহলে এই 1 প্লাস tan থিটা আর এই 1 প্লাস tan থিটা কাটা দেয়া যায়, কাটা দিলে হয় 2i সমান হচ্ছে 0 থেকে π/4, তাহলে এই যে 0 থেকে π/4 এই লন ওর জায়গায় থাকলো, আর এই 2টা সামনে চলে আসলো, আর এখানে d থিটাটা চলে আসলো। ওকে, তাহলে আমি সমীকরণটা পেলাম 2i সমান হচ্ছে 0 থেকে π/4 ln 2d থিটা। এখন আমি এটা নিয়ে কাজ করি। আচ্ছা, তাহলে আমি কী পাইলাম, 2i সমান হচ্ছে 0 থেকে π/4 ln 2d থিটা। ওকে, এখন আমার এখানে এই যে 2টা এদিকে গুণ অবস্থায় আছে, তো সমানের এদিকে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে আমার এদিকে ভাগ হলে হয় এই যে 2i আছে, আমি ধরে নিলাম যে ওদিকে 1 আছে। ওকে, তাহলে i এদিকে থাকলো, ওদিকে যা কী হবে 1/2 হবে না, এই 2টা ভাগ হয়ে যাবে, তাহলে এদিকে আমার 1/2 চলে আসলো, আর এখানে এই যে ln 2টা হচ্ছে ধ্রুবক সংখ্যাটাকে আমি বাইরে নিয়ে আসলাম, তারপর আমার থাকতেছে তাহলে 0 থেকে π/4 এখানে d থিটা ওর জায়গায় থাক। ওকে, এখন তাহলে আমার এখানে 1/2 ln 2 যেহেতু ধ্রুবক সংখ্যা এগুলো ওর জায়গায় থাকলো, আর আমরা একটা সূত্র জানি যে ইন্টিগ্রাল dx সমান হয়
সূত্র এক্স প্লাস সি লিখতে পারি। তো এখানে আমার আপার লিমিট আর লোয়ার লিমিট যখন দেওয়া থাকবে তখন কিন্তু আমার সমাকলন ধ্রুবকটা সিটা কিন্তু থাকবে না, শুধু এক্স থাকবে। তাহলে এখানে যদি আমার এক্সের জায়গায় যদি থিটা দিই তাহলে আমার কিন্তু শুধু থিটা চলে আসবে। ওকে, আচ্ছা এই জন্য আমার এখানে কী চলে আসলো, 0 থেকে π/4 ডি থিটা আছে, তার মানে আমার থিটা চলে আসলো। আর আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হবে, তাহলে 0 π/4। ওকে, আর এখানে সমাকলনীয় ধ্রুবক সি চলে আসবে না, কারণ হচ্ছে আমার যখন নির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য সমাকলনীয় ধ্রুবক থাকে না বা লিখতে হয় না আর কি। তাহলে এখানে আমার চলে আসলো 1/2, এই 1/2 চলে আসলো, ln 2 চলে আসলো। এখন আমি একবার থিটার জায়গায় π/4 বসাবো, একবার থিটার জায়গায় 0 বসাবো। তাহলে একবার π/4 বসাইলাম আর সূত্রের মাইনাস, এখানে একবার লোয়ার লিমিট 0 বসাইলাম, তাহলে π/4 মাইনাস হচ্ছে 0। এখন আমি এখানে একটু কাজ করবো, সেটা হচ্ছে 1/2। আচ্ছা তাহলে এখানে চলে আসলো আমার কি, আমি এই লাইনটা থেকে এখানে একটু দেখাই দিই, 1/2 ln 2। তাহলে এই 0 π/4 থেকে 0 বাদ দিলে আমার π/2 কিন্তু চলে আসে। ওকে, তাহলে আমি এখানে যদি একটু কাজ করি, এই 4 আমার নিচের সংখ্যা, তাহলে এই 4 দুগুণে 8 হয়। তাহলে এই 4 দুগুণে এই যে 2 আর 4 গুণ করলে হয় 8, আর আমার ln 2 পাই গুণ করলে হয় পাই ln 2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তাহলে আমি অ্যান্সারটা পাইলাম হচ্ছে π/8 ln 2। আমরা তাহলে এইভাবে লিখতে পারি, এইভাবে π/8 ln 2 লিখতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আর হচ্ছে খাতায় ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনাদের ভালো লাগতেছে কি লাগতেছে না এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, কারণ হচ্ছে খাতায় ভিডিও বানানো আমার তেমন এক্সপিরিয়েন্স নাই, আমি বোর্ডেই ভিডিও বানাইতাম। তো ম্যাথে আসি এজন্য হচ্ছে বোর্ডে তেমন ভিডিও বানানো হচ্ছে না। তাছাড়াও বোর্ড প্রশ্নগুলো যদি আমি সমাধান করতে যাই তাহলে কিন্তু এভাবে আবার খুব একসঙ্গেই সব কিছু আসলে আলোচনা করাও সম্ভব হবে না। তো আপনারা বুঝতে পারতেছেন কি পারতেছেন এটা কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দেবেন। ভিডিওটা কেমন হলো না হলো এটা জানাটা খুব দরকার, কারণ হচ্ছে আপনারা যদি বলেন যে ভুলগুলো যদি ধরাই দেন তাহলে পরবর্তীতে আমি সুন্দরভাবে ভিডিও কিন্তু আপনাদের উপহার দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সফলতা সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।